নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো টক ডাল। কাঁচা আম দিয়ে, মুগ ডাল দিয়ে বানিয়েছি। চাইলে আপনারা মসুর ডাল দিয়েও করতে পারেন। আর এই গরমের দিনে এই ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি জানি আপনারা সকলেই হয়তো এই টক ডাল বানাতে জানেন, কিন্তু যারা নতুন শিখছেন আমি মূলত তাদের জন্যই এই ডাল তৈরি করে দেখাচ্ছি। আসুন তাহলে আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। চাইলে আপনারা মুসুরির ডাল দিয়েও করতে পারেন। এবার ডালটাকে আমি একটু ভেজে নেব। কড়াইতে মুগ ডালটা দিয়ে দিলাম, এবার একটু ভেজে নেব। ডালটা খুব কড়া করে ভাজবার দরকার নেই, একটু লালচে ভাব এসে গেছে, নামিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। যে সুন্দর একটা কালার চলে এসছে। ডালটা আমি ভালো করে ধুয়ে এবার একটু সিদ্ধ করে নেব। চাইলে আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি ছোট মাপের দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো খুব কচি আম, চাইলে আপনারা সিদ্ধ না করে এমনিও ডালে দিতে পারেন। ওই কাঁচা আমের যে একটা সুন্দর গন্ধ আছে, এর জন্য সিদ্ধ না করলেও হবে। আম দুটো কেটে নিয়েছি, কিন্তু আমগুলো একটু হলদে ভাব হয়ে গেছে, গাছ থেকে পড়ে যাওয়া আম তো, গরমের দিন ভীষণই গরম। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ফুটে দেব। ডালটা ভালোভাবে ঘেটে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, তবে টক ডাল একটু পাতলাই ভালো লাগে খেতে, তাই আমি একটু বেশি করেই জল দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম হলুদ। আর আগে যে আমি আমটা কেটে রেখেছিলাম সে আমটা দিয়ে দিলাম। আমি আম সিদ্ধ করিনি, যদি বড় আম হয় তাহলে একটু সিদ্ধ করে জল ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ভীষণ টক হবে। আমি সিদ্ধ করিনি যেহেতু এটা কচি আম, এমনি দিয়ে দিলাম। ডালটা 7-8 মিনিট ধরে ফোটার পরে দেখুন আমগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো। উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে, কালো সর্ষে। এবার আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেবো। এটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। ফোড়ন দেওয়ার পরে আরো 3 মিনিটের মতন আমি ফুটিয়েছি। ডালের ঘনত্বটা আমি এরকম রাখবো, যেহেতু এটা মুগ ডাল, নামানোর পরে আরো একটু ঘন হয়ে যাবে, তবে টক ডাল একটু পাতলাই খেতে ভালো লাগে, চাইলে আপনারা একটু ঘনও করে নিতে পারেন। এবার আমি নামিয়ে দেবো, গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ডাল। খেতে কিন্তু ভালো লাগে এই গরমের দিনে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।